বাংলাদেশে বিপুল সংখ্যক কিন্তু বীমা কর্মীরা রয়েছে। এই বিপুল সংখ্যক বীমা কর্মীদেরকে বীমার কর্মী হিসেবে শুধু রাখলেই তো হবে না স্যার। আমাদের যে মিশন ভিশন রয়েছে, এই মিশন ভিশন সাকসেস করবার জন্য আপনাদের কথা থেকে তাদেরকে প্রশিক্ষিত মানব সম্পদ হিসেবে রূপান্তর করতে হবে। তো আপনাদের কাছ থেকে স্যার পর্যায়ক্রমে আমি শুনতে চাইবো যে বাংলাদেশের যে বীমা কর্মীরা রয়েছে, এই বিপুল বীমা জনগোষ্ঠীকে কিভাবে প্রশিক্ষিত করে অথবা কোন পদ্ধতির মাধ্যমে আমরা দক্ষ মানব সম্পদ হিসেবে রূপান্তর করতে পারবো আগামী দিনের বীমা শিল্পের উন্নয়নের জন্য। স্যার, আপনি পরামর্শ দিবেন এবং আপনার দিক নির্দেশনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই যে আমরা কিভাবে এই দক্ষ বীমা কর্মীদেরকে তৈরি করতে পারবো এই প্রসঙ্গে। ধন্যবাদ মাহমুদ। অ্যাকচুয়ালি এটাই চিন্তা করছিলাম। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য যদি আমাদের প্রডিউসার যারা আছে, তো তারা যদি নিজেরা রোল মডেল, শুধুমাত্র সিও রোল মডেল হলে তো হবে না। আমাদের বিভিন্ন এলাকায় যারা কাজ করে বীমা কর্মী যারা আছেন, অ্যাকচুয়ালি তারাই আমাদের প্রাণ, কারণ তাদের মাধ্যমেই আমরা আমাদের প্রোডাক্টগুলোকে মানুষের কাছে তুলে ধরি। তো এখানে একটু আমি একটু শুরুতে যদি বলি, অ্যাকচুয়ালি এটা স্বাধীন পেশা। তো আসলে ক্যারিয়ার প্ল্যানিং এর আমার খুব ভালো লাগলো আজকের এই টপিকসটা, যে বীমার ক্যারিয়ারের উপরে কথা বলার বিষয়ে। তো আমি মনে করি যে আমি হয়তো শুরু করেছিলাম অফিসিয়াল জবে, বাট একটা বিশাল জনগোষ্ঠী কাজ করে আমাদের এই প্রডিউসার হিসেবে কাজ করে, এজেন্ট বলি, ইউনিট ম্যানেজার বলি, ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করে। তো এটা আসলে খুবই স্বাধীন পেশা, কিন্তু আমাদের এখানে যারা পেশাতে আসে না বুঝে চলে আসে, আমার যেটা ধারণা। কারণ এই পেশা যেটা অপার সম্ভাবনা আছে, সেটা যদি সে বুঝে শুনে আসতো এবং সে মনে ধারণ করতো। আমরা যেটা বলি যে কেউ বলছে, আমরা ধরে নিয়েছি যে আমরা জাস্ট মেনে নিয়েছি যে একটা বস বলছে কথা বলতে। আমরা সবসময় আমি বলি যেটা যে মানে মেনে নেওয়া আর হচ্ছে মনে নেওয়া। শুধু মেনে নিলে হবে না, আপনাকে মনের ভিতর থেকে নিতে হবে। আমি যদি মনে প্রাণে বিশ্বাস করি এই কাজটা আমার, এটা মাই ক্যারিয়ার, আমার ফিউচার আমার হাতে, কারণ এটা একটা স্বাধীন পেশা। এখানে মনে রাখবেন যে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি মনে করবেন যে এই পেশায় আমি সফল হতে চাই, তো সফল হতে গেলে কি করতে হবে? এই পেশাটার একবার বেসিক যে নলেজ, যে প্রোডাক্ট নলেজ বলেন, এটাই আসলে মেন প্রোডাক্ট নলেজ। দেন আপনার এই যে সার্ভিস বেনিফিট গুলো আছে সেগুলোর সঙ্গে ডিটেইলস জানতে হবে। আমি দেখবেন যে এক প্রোডাক্টের সঙ্গে আরেক প্রোডাক্টের অনেক মিল আছে। এটা কোনো মানে কি বলবো যে একটা খুব বড় একটা রকেট সায়েন্স কিছু না, বাট আপনাকে এটা যদি একটু আমি যেটা মনে করি, আমি যেটা মনে হয় আমার কর্মজীবনের প্রথম 3 মাস লেগেছিল আমার এই বীমা সেক্টরটাকে প্রোডাক্ট আর সমস্ত প্রোডাক্টগুলোকে বোঝার জন্য, এর বেশি লাগে না আসলে। তো যেটা বলছিলাম, আমাদের যারা প্রডিউসার, যারা চিন্তা করেন এটা স্বাধীন পেশা, আপনারা যারা এজেন্ট হিসেবে কাজ করেন, দেখেন আপনার কিন্তু আমরা যারা অফিসে চাকরি করি, আমাকে সকাল 9টায় আমাকে অফিস যেতে হয়, না হলে যে 9টার পরে যে আমাকে লেট মার্ক দেওয়া হতো, তো 9টা 5টা কিন্তু আমাকে থাকতেই হয়। এবং এইটা যেটা একটা বন্দি জীবন। আপনারা যারা স্বাধীন পেশায় আছেন তারা যখন চিন্তা করবেন যে একটা অফিসে বিল্ডিং এর সকাল 9টায় ঢুকলো, 5টার আগে বেরোতে পারবে না, এটা জেলখানা কিন্তু। বাট এটা আমরা মেনে নিই, মানে যে একসময় কাজ করতে করতে এটা আমরা ইউজ টু হয়ে যাই, কারণ আমার মাথার ভিতরে থাকে যে 9টায় ঢুকেছি, আমি 5টা আগে বেরোতে পারবো, তারা আমাকে কাজ করতে হবে। আপনারা যারা স্বাধীনভাবে যারা বীমা পেশায় যারা এজেন্ট হিসেবে কাজ করছেন, দেখেন আপনাদের কিন্তু আপনি আপনার বস, আপনাকে আপনার ক্যারিয়ার প্ল্যান তৈরি করতে হয়, কার সঙ্গে কথা বলবেন, কাকে প্রসপেক্ট করবেন। তো যেটা বলছিলাম যে যদি আপনি জানেন যে ধরেন এজেন্ট হিসেবে যারা কাজ করেন, আপনার টার্গেট থাকতে হবে যে আগামী 5 বছরের ভিতরে আমি কোথায় যেতে চাই। এই প্ল্যান ছাড়া আসলে কোনো শুধুমাত্র হঠাৎ করে আসলাম, হঠাৎ করে চলে গেলাম, এইভাবে আসলে পরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সঙ্গে যেসব পলিসি হোল্ডার এসেছিল তারা ক্ষতিগ্রস্ত হবে, আপনাকে যারা রিক্রুট করেছিল তারা ক্ষতিগ্রস্ত, যে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে নিয়োগ দিয়েছিল তারাও ক্ষতিগ্রস্ত হবে। বিকজ গ্রাহক মনে করবে আপনি একবার প্রিমিয়াম দেওয়ার পর আর তার কাছে যান না, তার পলিসি ল্যাপস হয়ে যায়। সে একবার যেহেতু 5,000 কি 10,000 টাকা দিয়েছিল, যেহেতু টাকাটার মাধ্যমটা থাকে এজেন্টের মাধ্যমে কোম্পানিতে জমা হয়। কারণ এখন যদিও ডিজিটাল চ্যানেল তৈরি হয়েছে, কিন্তু আসলে আমি যদি বলি যে 5 বছর আগেও 10 বছর আগেও কিন্তু এরকম ছিল না। তো এই এজেন্ট হিসেবে যারা আসবেন, আপনাদেরকে প্ল্যান করতে বুঝে শুনে আসবেন। আমি যেটা মনে করি এই 5 বছরের যে ক্যারিয়ার প্ল্যান থাকে, যে আমি এই 5 বছরে আমি মিনিমাম 1 কোটি টাকার প্রিমিয়াম ডিপোজিট করবো কোম্পানিতে, এবং ভালো গ্রাহক করব, যে গ্রাহকের পলিসি চালু থাকবে, এবং 1 কোটি টাকা মিনিমাম আমি 5 বছরের ভিতরে আমি কোম্পানিতে নতুন ব্যবসা দিতে চাই। তো এটা হলে কেন বলছিলাম যে এখন 1 কোটি টাকা কি হয়, ধরেন দেখেন আপনার যদি বলি যে 10 লক্ষ টাকা করে যদি বড় বড় পলিসি বিক্রি করেন, 10টা পলিসি করলেই কিন্তু 1 কোটি টাকা হয়ে যায়। যদি বলি যে 5 লাখ টাকা 20টা লাগে, তো 1 লক্ষ টাকা করে যদি হয় 100টা পলিসি লাগে। কেন বললাম 1 কোটি টাকা? আপনার প্রথম বছরে যা পান না কেন, রিনিউয়ালটা আপনি দেখতে হবে। রিনিউয়ালে যদি দেখি 1 কোটি টাকা হলে পরে অ্যাটলিস্ট মিনিমাম আপনি যদি বছরে 5 লাখ টাকা পান, প্রায় 40,000 টাকা অন অ্যান অ্যাভারেজ মান্থলি আসে। এরপরে তো আপনি বসে থাকবেন না,
সো 5 বছর পরে যে আপনার স্টেবল ইনকাম হয়ে যাবে 40,000 টাকা, এরপরে আপনি তো বসে থাকবেন না, আপনার যে গ্রাহক আছে তারা যদি হ্যাপি থাকে তারা তাদের কাছে আবার নতুন পলিসি পাবেন, যেটা বলে যে ক্রস সেল করা, আপ সেল করা। সো আরো দেখবেন আরো এই যে 5 বছর লাগবে 1 কোটি টাকা করতে, নেক্সট 2 ইয়ার্স এর ভিতরে আপনি আরো 1 কোটি টাকা আনতে পারবেন, বিকজ আপনি যদি ওরকম কমিটেড থাকেন, আপনার যেসব গ্রাহকের থেকে আমি পলিসি করেছেন তাদের সার্ভিসটা ঠিক মতো দিয়ে থাকেন, তো দেখবেন এই 2 কোটি টাকা হলে দেখবেন আপনার ইনকাম তখন মান্থলি প্রায় আপনার 80,000 টাকা। সো এরপর আরো যদি 2 বছর থাকেন, আর 1 বছরের মধ্যে দেখবেন আরো 1 কোটি টাকা আনতে, এইভাবে দেখবেন যে 1 লাখ টাকার মান্থলি ইনকাম 1 লাখ টাকা স্বাধীনভাবে আপনি হয়তো 8 থেকে 10 বছরের মধ্যে আপনি করতে পারেন। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে বিশ্বাস করতে কোন কোম্পানিতে আপনি কাজ করবেন, যে কথা কাজে মিল আছে, আপনার ক্যারিয়ার প্রোগ্রেশন আগে থেকে চিন্তা করতে হবে যে কাদের সঙ্গে কাজ করবেন আপনি, এবং কোন কোম্পানিতে তাদের বোনাস ভালো আছে কিংবা তাদের ম্যানেজমেন্ট ভালো আছে, বড় ডিরেক্টরস ঠিক আছে। এইভাবে যে ক্যারিয়ার প্ল্যানটা তৈরি করেন, দেখেন আপনার স্বাধীন পেশা, আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমাতে যাবেন, শুক্রবারে কাজ করবেন না শনিবারে কাজ করবেন, সকাল 9টায় উঠবেন না বিকাল 5টা বন্ধ করবেন, ডাজন্ট ম্যাটার। আপনার উদ্যোক্তা, যেটা দেখেন এখন কিন্তু প্রায়ই বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যেটা বলছিলেন যে উদ্যোক্তা হওয়ার জন্য, অ্যাকচুয়ালি আপনার যারা এজেন্ট হিসেবে কাজ শুরু করেন আপনি নিজেই উদ্যোক্তা। এটা বিশ্বাস করতে হবে যে আপনি সেলফ এমপ্লয়েড। এরপরে যখন আপনি আরো 5 বছর পরে যখন আপনি ইউনিট ম্যানেজার হয়ে যান, তখন আবার এমপ্লয়ার অফ এজেন্ট হয়ে যান, তখন আপনি আবার নিয়োগকর্তা হয়ে যাচ্ছেন। সো প্রথমে আপনি কর্মী হিসেবে কাজ করছেন, আপনি ইচ্ছা করলে আবার নিয়োগকর্তা হিসেবে কাজ করতে পারেন। বাট আমি মনে করি যে এই যে বলা একটা স্টেবল ইনকামের পর্যন্ত যাওয়া দরকার, অ্যাটলিস্ট লাখ-খানিক টাকা মাসে ইনকাম করার মতো আপনার প্ল্যান করে কাজ করতে হবে। ইটস পসিবল। কারণ 100 জন লোককে আপনি চিনবেন না, অথবা 200 জন লোককে আপনি 5 বছর বিক্রি করতে পারবেন না কোয়ালিটি পিপুলের কাছে, এটা হতে পারে না। কারণ বাংলাদেশের অর্থনীতি যেভাবে উন্নয়ন হচ্ছে, মাথা পিছু ইনকাম প্রায় $2,000 উপরে এখন আমাদের। একটা যেটা বলে যে আমি যখন গ্রামে যাই দেখি এখন ক্ষেত মজুরি যারা কাজ করে তাদেরও ইনকাম মাসে প্রায় 12 থেকে 15,000 টাকা। সো আমি এজেন্ট, আমার কেন 5,000 টাকা ইনকাম হবে মাসের শেষে? এটা তো একটা খুবই লজ্জাজনক। হ্যাঁ, আমি যেহেতু পড়াশোনা করেছি, আমি মাঠে কাজ করতে পারি না, আমাকে আসছে বিমা পেশায়। তো বিমা পেশায় যদি আমি এসে থাকেন, তাহলে আপনাকে প্ল্যান করে কাজ করতে হবে যে আমি সাকসেসফুল হতে চাই। কারণ আপনার সাকসেসের উপর নির্ভর করছে আমার পলিসি হোল্ডারের স্যাটিসফ্যাকশন, আমার ইন্স্যুরেন্স কোম্পানির গুডউইল। কারণ আমি যদি এখানে শুধু মানে কি বলবো যে সুসময়ের কোকিল হিসেবে যদি আসি, একটা দুটো পলিসি করে চলে যায়, এই যে একটা দুটো গ্রাহক যারা তৈরি করলেন আপনি, আপনার চলে যাওয়ার কারণে কিন্তু এই অনেক সময় পলিসিগুলো অরফান হয়ে যায়। এই অরফান হওয়ার কারণে আপনার কিন্তু পলিসিগুলো ল্যাপস হয়ে যাচ্ছে। আপনি জানেন যে 2 বছরের আগে যদি পলিসি ল্যাপস হয়ে যায়, মিনিমাম 2 ইয়ার্স এর প্রিমিয়াম দেওয়ার আগে, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আইনগতভাবে কোনো আসলে গ্রাহক কোনো কিছুই টাকা পায় না। সে 10,000, 20,000, 1 লাখ টাকা যা নিয়েছেন আপনি এই প্রথম 1 বছরের মধ্যে, এটা কিন্তু একটা পুরো জিরো হয়ে যাবে। তো মানুষের কাছে আমাদের যে বদনামটা আছে, মানুষ না বুঝে, যেটা যা বলছিল একটু আগে, যে মাহমুদ যেটা বলছিল, যেটা যে তারা জানেও যে কোন কোম্পানিতে টাকা জমা দিয়েছে, হয়তো মনে করে একটা ব্যাংকে জমা দিচ্ছে, সেভিংস করছে, কিন্তু এই সচেতনতা তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যারা বিমাতে কাজ করি, গ্রাহককে বোঝানো যে আপনাকে মিনিমাম 2 ইয়ার্স দিতে হবে, নাহলে কিন্তু আপনি টাকাটা ফেরত পাবেন না। এই যে 20 বছর পরে যে টাকাটা একটা নিউবর্ন বেবির জন্য যদি হয় যে ঠিক আছে 20 বছর পরে তার হয়তো তার বিদেশে পড়াশোনার জন্য যেতে হবে, অথবা উচ্চ শিক্ষার জন্য করতে হতে পারে, অথবা তার ইনকাম জেনারেশন ব্যবসা করার জন্য টাকা লাগবে, এইভাবে যদি একটা বাবা যদি 20 বছর প্ল্যান করে, সে রেগুলার যদি এই কাজটা করে থাকে, তার অবর্তনেও সে যে বাচ্চা টাকা পাবে, এই জিনিসগুলোকে বুঝায় শোনায় যদি কাজ করি আমরা, ডেফিনেটলি আমাদের সবার দায়িত্ব আছে, এটা আমার একার দায়িত্ব না। আমরা বিমা সেক্টর আমরা যে প্রায় তো বোধহয় আমাদের প্রায় 4 লক্ষ বলি, বাট তারপরেও যেটা বলি 4 লক্ষ লোক যদি আমরা কাজ করে থাকি এই বিমা পেশায়, আমরা যদি সবাই যদি ডেডিকেটেড থাকি, সবাই যদি আমাদের কথা কাজে মিল রাখে, আমি জানি আমি কি কাজ করব, আমি বিশ্বাস করি যে এর মাধ্যমে আমি সৎভাবে কাজ করতে। কারণ কোন পেশা আছে, যেমন আমি বলছিলাম যে আমি আগে একটা যে কোম্পানিতে কাজ করতাম, আমি দেখেছিলাম একজন প্রায় মাসে দেখলাম যে অলমোস্ট আমি দেখেছিলাম প্রায় ওরকম যে বছরে প্রায় 2 কোটি টাকার মতো তারা কমিশন ইনকাম করে। তো এরকম পেশা বাংলাদেশে কোন পেশা আছে যে এত টাকা একটা কোম্পানিতে ইনকাম করা যায়? বাট ইটস পসিবল, যেটা বিমার পেশায় স্বাধীনভাবে, কারণ আপনি জানি কত টাকা ব্যবসা করলে কত টাকা পাওয়া যাবে। তো এইভাবে যদি আমি কাজ করি, তো এই যে 25 লক্ষ টাকা মাসে ইনকাম করা সম্ভব, এই ডেভেলপমেন্ট থেকে আমার দেখা, এবং আমি একটা বছরের পেমেন্টও করেছিলাম। সিওরাও এত বেতন পায় না। তো কিন্তু সেই সাকসেসফুল তারা আসলে ঝরে গেছে নানান কারণে, কিন্তু তারা হয়তো এই টাকাটা পাওয়ার পরে হয়তো পেশাতে আর থাকে নাই, কিন্তু এই পেশাতে তারা যদি থাকতো, পেশাতে যদি আরো দেখাতে পারতো রোল হিসেবে, না আমি এখানে এত সাকসেসফুল হয়েছি, আমি এই পেশাতে কন্টিনিউ করছি। বাট আমি যেটা বললাম যে এই রোল মডেলটা হওয়ার জন্য আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে এবং প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে।
আমি এই পর্যায়ে শুধু ক্যারিয়ার প্ল্যান নিয়ে কথা বললাম, পরে আমি অন্য জিনিসটা আবার সময় মতো মোহাম্মদ আমি আবার আমাদের যে কাস্টমার পয়েন্ট অফ ভিউতে কাস্টমারের জন্য কি করা যায়, আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কিভাবে চেঞ্জ আসে সেটা নিয়ে পরবর্তী কথা বলবো।